বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস। এর মধ্যে আজকে আমাদের দর্স 48 নম্বর দর্স। আমরা চেষ্টা করব আল্লাহ রসুলের হাদিস পড়ে তা থেকে বোঝার চেষ্টা করা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন তাই আমাদের সারা জীবনের পাথেয়। এগুলি আমাদের সারা জীবনের পাথেয়। রসুল যা যা বলছেন এগুলি আমাদের পাথেয়। তো আজকে যে অধ্যায়টা আমরা পড়বো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে বাবু ইমাতাতিল আযা আনিত তারিক। অধ্যায় রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, রাস্তা থেকে কষ্টদায়ক দূর করা। তো আমাদের গ্রন্থকাররা তারা 3টি হাদিসে নিয়ে এসেছেন। আমরা ইনশাআল্লাহ 3টি হাদিসে পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল ইমানু বিদউন ওয়া সাবুনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈমানের রয়েছে 70-এর ঊর্ধ্বে অথবা 60-এর ঊর্ধ্বে, এভাবে হাদিসে আসছে, শুবা শাখা। ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সবচেয়ে উপরেরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা। আর সবচেয়ে ছোটটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। আর হায়া বা লজ্জা ঈমানের একটি শাখা, ঈমানের একটি শাখা। আমরা হাদিসটির অর্থটা আগে বুঝলাম। এটা আলহামদুলিল্লাহ বুখারী মুসলিম বর্ণিত হাদিস এবং প্রায় হাদিসের কিতাব এটা আছে। এখানে প্রথমে বলা হয়েছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা। 70-এর উপরে অথবা 60-এর ঊর্ধ্বে সব শাখা রয়েছে। তো সাধারণত 60 বা 70 বলে আরবরা বেশি বুঝায়, অনেক বুঝায়, অর্থাৎ অনেক শাখা আছে। যে জিনিসের অনেক শাখা, সেই জিনিস একক জিনিস না, এটা কি ব্যাপক জিনিস। এটা অনেক জিনিস সামগ্রী, মানে একটা জিনিস না, একক না, মানে অনেক কিছু সমষ্টিগতভাবে গঠিত। তো ঈমান অনেক কিছু দিয়ে গঠিত হয়। ঈমান কী কী জিনিস দিয়ে গঠিত হয়? কথা ও কাজ। আমাদের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখবেন বলছেন বাবুন আল ঈমান ও কাউলুন ওয়া আমাল। অধ্যায় ঈমান, কথা ও কাজের নাম। কথাও ঈমান, আমলও ঈমান। এইখানে দেখেন কাউল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান। আবার বলছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, এটা কাজ, তাই না? একটা হলো কথা, একটা হলো কাজ। তো যেটা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কথা, এটা অন্তরেরও কথা, মুখেরও কথা। আবার এটা জিকিরও, মুখের আমলও। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আবার মুখে উচ্চারণ করতে হয় ঈমানদার হওয়ার জন্য, আবার লা ইলাহা ইল্লাল্লাহ আমল হিসেবেও জিকিরও করতে হয়। একটাই উদাহরণ 3টি জিনিসের, যেটা কথা ও কাজের নাম। ঈমান, কথা ও কাজের, ঈমান, কথা ও কাজের নাম। আর একটা উদাহরণ দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কর্মের শুধু। রাস্তা থেকে কোনো কিছু দূর করতে হলে কষ্টদায়ক, কথা বলা লাগে না, এটা হাত দিয়ে সরাইতে হয় বা কিছু একটা দিয়ে সরাইতে হয়, কর্মের নাম। তাহলে কাজও ঈমানের অংশ, কাজও ঈমানের অংশ, যেটা অনেকে অস্বীকার করে। কাজও ঈমানের অংশ, আমল করাও ঈমানের অংশ। ছোট অংশ, কিন্তু অংশ, কোনো সন্দেহ নেই। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর লজ্জা ঈমানের একটা অঙ্গ। লজ্জাটা অন্তর আমল, লজ্জাটা হচ্ছে অন্তর আমল। তাহলে বোঝা গেল অন্তরের কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করা, অন্তর আমল হচ্ছে লজ্জা, মুখের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যে মুসলিম হওয়ার জন্য ঘোষণা লাগবে। আর মুখের আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। আর রাস্তা থেকে খড়কুড় দূর করছে কিসের আমল? অঙ্গ প্রত্যঙ্গের আমল। তো ঈমানের কথা ও কাজ, কথা ও কাজটা 3 জিনিস দিয়ে হয়, অন্তর দিয়ে হয়, মুখ দিয়ে হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। এটা রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সবচেয়ে যেটা ছোট, মানে যেটা করতে বড় ব্যাগ পেতে হয় না, এবং যেটা সাধারণত ঈমানদার কাফের সবাই করতে চায়, কারো কাছে ভালো হওয়ার জন্য কেউ করে, নিয়তের উপর নির্ভরশীল কোনটা সওয়াব পাবে, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাব্যস্ত হলো, বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, একজন লোক রাস্তা দিয়ে হাঁটছিলেন,
ওয়াজাদা গোসনা শাওকিন আলা তারিখে, কাঁটাযুক্ত একটি শাখা পেলেন রাস্তার মধ্যে, মানে কাঁটা আছে আর কি, এমন একটা গাছের ডাল পেলেন। ফা আখারাহু, সরাই দিলেন। ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ তার প্রশংসা করলেন যে লোকটা ভালো কাজ করেছে। আল্লাহর পক্ষ থেকে শুকর যখন হবে, এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা, আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা। আর বান্দার শুকর হচ্ছে আল্লাহর প্রতি উত্তম প্রশংসা, বুঝেন তো? আর বান্দা আল্লাহ করার অর্থ হচ্ছে আল্লাহ বান্দার কথা তার ফেরেশতাদের কাছে উল্লেখ করেন যে এই লোক ভালো কাজটা করেছে, এটাই হলো শুকর। ফাশাকার আল্লাহু লাহু ফাগাফারা লাহু, এবং এর কারণে আল্লাহ তাকে ক্ষমাও করে দিলেন। তো একটা ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে চান। এই ছোট জিনিসটা, এটা ইমানেরই একটা অংশ, ইমানের একটা অংশ। এটাও বুখারী মুসলিমের হাদিস। অন্য বর্ণায় আসছে যে একটা গাছের ডাল পড়ে নাই, গাছের ডাল বাঁকা হয়ে ছিল, মানুষের কষ্ট দিত, সেটাও সহিহ মুসলিমে আসছে। তো এক লোক আসছে, আয়সা লোক গাছটা, এই ডালটা কেটে দিল, এবং হাদিসে আসছে ফাদাখালাল জান্নাহ, এই কারণে সে জান্নাতে প্রবেশ করেছে। তাহলে কখন একটা ছোট্ট কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে আপনি বুঝতে পারবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল। তো আরেকটি হাদিস আমরা পড়ি। আর আবু যার রাদিয়াল্লাহু আনহু, আবু যার রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা, আমার উপর পেশ করা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের অনেক কিছু দেখাতেন আল্লাহ তাআলা। কেন দেখাতেন? মানুষকে সাবধান করার জন্য। যেমন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে এই আপনার উম্মত এইটা করছে, ওইটা করছে, ওইটা করবে, ভবিষ্যৎ এরকম দেখিয়ে দিয়েছেন কিছু, যেগুলো দেখিয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। কারণ আলামুন নবুয়া বলে, নবুয়তের আলামত, নবুয়তের আলামত। কারণ আমরা তো দেখি না, তিনি তো আল্লাহ তাকে দেখিয়েছেন এই জন্য, কারণ তিনি নবী রাসূল, তার কাছে ওয়াহী আসে, বিভিন্নভাবে তাকে দেখানো হয়। আমাদের তো সে সুযোগ নেই। তো দেখিয়েছেন, কি দেখিয়েছেন? উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানু ওয়া সাইয়্যু, আমার উম্মতের মধ্যে যারা ভালো মন্দ দুইটাই করে, দুই রকমের আমলই আমাকে দেখানো হয়েছে যে আপনার উম্মত এটা করবে, এটা করবে। ফাওয়াজাদতু ফি মাহাসিনি আমালিহা আল আযা ইউমাতু আনিত তারিক, উম্মতের ভালো কাজের মধ্যে এটা পাইছি যে রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস ছিল, এটা সরিয়ে দিয়েছে তারা, এটা উম্মতের ভালো কাজ হিসেবে লেখা হয়েছে। তাহলে ফেরেশতারা ছোটোখাটো ভালো কাজও লেখে, যেটা আপনি হয়তো মনে করতে পারেন যেটা তো খুবই ছোট জিনিস, কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, তুমি ভালো কাজের সামান্য জিনিসকেও হাকির মনে করিও, তুচ্ছ মনে করিও না। তো একবার ছোট জিনিসকেও তুচ্ছ মনে করতে নাই, ছোট জিনিসকে। এইটা দেখবো হয়তো এমন অবস্থা হবে, এটার কারণে আল্লাহ আপনাকে আখিরাতে মুক্তি দিয়ে দিছে। কারণ কোন কারণে যে মুক্তি পাবেন আপনিও জানেন না, কোনটা ইখলাসের সাথে হবে, কোনটা কেউ দেখে নাই, কোনটা আল্লাহর কাছে প্রিয় হবে, এটা কোনো ব্যক্তি অগ্রিম বলতে পারে না। এরপর বলছেন ওয়াজাদতু ফি মাসাউই আমালিহা, আর আমি পেয়েছি যে উম্মতের খারাপ আমলগুলির মধ্যে আন-নুখাআতু, কাশি, তাকুনু ফিল মসজিদি দা তুদফান, সে এটা ফেলেছে মসজিদে কিন্তু এটা দফন করেনি। তখনকার দিন দাফন অর্থ হচ্ছে, তখন তো এরকম ছিল না, মানে টাইলস করা বা এরকম পাকা করা ছিল না, তো পাথর থাকতো। তো সাধারণত যিনি দরকার পাথরের নিচে ফেলে দিলেই গেল, এটা দেখা যায় না মাটির নিচে। এখন তো এটার অর্থ হলো আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দিছে আমাদেরকে, যে কি করতে হবে, দেখা যায় ফায়াকুলু হাকাযা, অর্থাৎ তিনি তাহলে কাপড়ে নিয়ে এটাকে মিটিয়ে ফেলতে হবে। এটা উত্তম পদ্ধতি হচ্ছে, এখন আপনি যখন টিস্যু পেপারে নেন এটা থেকে যায়। এই জন্য এখনও আপনি যেখানে সেখানে থুতু ফেলতে পারেন না, বিশেষ করে মসজিদে। আর এমনিতেই যেখানে সেখানে থুতু ফেলা যারা, তাদেরকে কেউ সভ্য বলে না। সবাই মনে করে থুতু ফেলতে হলে বাথরুমে যেতে হবে, অথবা এমন জায়গায় যেতে কেউ দেখে না ওখানে যেতে হবে, কারণ এটা একটা হাদারা সভ্যতার একটা লক্ষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখেছি যে উম্মতের খারাপ করার মধ্যে এটা হচ্ছে মসজিদের মধ্যে এমন কিছু করেছে যেটা দৃশ্যমান, এটা সে দৃশ্যমান রেখে দিয়েছে, এটা খারাপ কাজের মধ্যে রয়ে গেছে। আরেকটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসগুলো তিনটে হাদিস তিনি উল্লেখ করেছেন, আমরা এখানে কিছু উল্লেখ করব, কয়েকটা কথা উল্লেখ করব। মূল কথা হচ্ছে এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, তিনি বলেছেন যে আমি একটা লোককে দেখেছি, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। এই দেখাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবেই দেখাতেন। কখনো কখনো দেখানোটা জায়গা দেখা গেছে মেরাজ রাতে দেখাইছেন, কখনো কখনো মেরাজটা স্বপ্নিক মেরাজ, কখনো শারীরিক মেরাজ। বেশিরভাগ ঘটনা যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, অমুককে যে
জিনাকারীকে কষ্ট কষ্ট পাচ্ছে, অথবা মৃত্যু কষ্ট পাচ্ছে, অথবা সলাত আদায় করতে কষ্ট, এগুলো সব স্বপ্নিক মেরাজ, এগুলো সব স্বপ্নিক মেরাজ। তো এরকম কখনো মেরাজে স্বপ্নিক মেরাজ দেখিয়েছেন। আর যেটা শারীরিক মেরাজ ছিল, এখানে লম্বা কাজ হয়নি। সেখানে তিনি দেখেছেন প্রত্যেক প্রতি প্রতি স্তরে আসমানে নবীদের সাথে দেখা হয়েছে। তারপরে সপ্ত আসমানের উপরে আল্লাহর সাথে কথা বলেছেন। সেখানে দুইটা জিনিসই এনেছেন। একটা হচ্ছে তিনি তিনি সলাত এনেছেন, আর হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়ে এসেছেন। এটা হাদিসে সাব্যস্ত। এগুলি হচ্ছে যার শারীরিক মেরাজের মূল কথা। আর যেগুলি দেখেছেন বিভিন্ন ঘটনা উল্লেখ করা, এগুলি কিন্তু স্বপ্নিক মেরাজ ছিল। এটা ভালো করে পড়লে বুঝে আসবে স্পষ্ট। শেখুল আলবানী রহমতুল্লাহ একটা কিতাবে আছে এর উপরে। তো এই বিষয়ে আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে দেখাতেন। কখনো মেরাজের রাতে তিনি নিয়ে গেছেন, দেখাইছেন, কখনো স্বপ্নের মাধ্যমে দেখেছেন, কখনো তাকে দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন। মেরাজ নয়, স্বপ্নে নয়, বরং তার চোখের সামনে তুলে ধরতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সালাতুল কুসুফ পড়ছিলেন। কুসুফ তো বুঝছেন, মানে সূর্যগ্রহণের সালাত। সূর্যগ্রহণের সালাত পড়ার সময় তিনি দেখলেন যে এত কাছে নিয়ে আসে জাহান্নামকে, তিনি পিছিয়ে গেলেন ভয়ে। আবার ওই দিন দেখলেন যে তিনি যে আমর ইবনে লুহাই আল খুজাই, যে মক্কাবাসীদেরকে শিরকে লিপ্ত করেছে, তাকে দেখলেন যে তার অন্ত্রসহ জাহান্নামের মধ্যে ঘুরতেছে, ভিতরে ঘুরতেছে। আর জান্নাত দেখছেন, এমনকি তিনি একটা আঙ্গুর নিতে গেছিলেন, তার মনে হলো, তারপর তিনি আর নিলেন না। বলছে আমি যদি নিতাম তাহলে তোমাদের সারা জীবন খেয়ে শেষ করতে পারতে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দেখাতেন। তার মধ্যে এটাও দেখিয়েছেন যে জান্নাতে একটি লোক ঘুরছে, কি জন্য, ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক। রাস্তার উপরে একটা গাছ ছিল, এটা গাছটা ডিস্টার্ব করছে, এটাকে সরিয়ে দিলেন। কানাত তুযিনা, যেটা মানুষ কষ্ট দিচ্ছিল। সহিহ মুসলিম হাদিস এটাও। আরেকটি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু সুলামা মিনান নাস সাদাকা। মানুষের প্রতিটি গিরাই সদাকা শরীর দাবি করে। আমাদের গিরে আছে না, এই গিরাগুলো একটা একটা সদাকা দাবি করে। প্রতিদিন সূর্য উঠে দুইজনের মাঝে যদি আমরা ইনসাফ করতে পারি, এটা একটা সদাকার দাবিদার। আবার একজন মানুষকে তার বাহনে ওঠার সময় যদি সাহায্য করি, এটাও একটা সদাকা, এটা একটা সদাকা হয়ে যাবে। এবং বলছেন একজন মানুষকে তার জিনিসপত্র উঠে দেয়া কোনো কিছুতে, এইটাও সদাকা। এবং বলেছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবা সদাকা, উত্তম কথা বলা, সুন্দর করে কথা বলা, এটাও সদাকা, যাতে মনে কষ্ট না আসে। এবং বলছেন কুল্লু খাতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাত সদাকা। একজন মানুষ সালাত দিকে যাচ্ছে, হাঁটছে, প্রতি কদম তার জন্য সদাকা, প্রতি কদম তার জন্য সদাকা। এরপর বলছেন ওয়া ইউমিতুল আযা আনিত তারিকা সদাকা। অনুরূপভাবে যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে, তার জন্য এটা সদাকা হবে। তাহলে এটাও একটা সদাকা, এটাও একটা সদাকা। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই হাদিসের মধ্যে অন্য বর্ণায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবগুলি আদায় করতে পারে একজন মানুষ যদি সালাতুদ দুহা পড়ে, 4 রাকাত সালাত পড়ে। আর 4 রাকাত সালাত কখন পড়তে হয়? যখন সূর্য গরম হয় তখন, অর্থাৎ যখন জিনিসপত্র গরম হয়ে ওঠে তখন। অর্থাৎ প্রথম যেটা পড়েন ওইটা না, প্রথমটা হচ্ছে ইশরাক। এরপরে যখন একটু 10টা 8টা 9টা 10টার দিকে হয়, তখন একটু গরম হয়ে উঠে শরীর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন, উটের বাচ্চার পা গরম হলে, এর অর্থ হচ্ছে তখন একটু সূর্যের আলো পড়ছে, তীব্র আলো পড়ছে, তখন এই জন্য সালাতুদ দুহাটা পড়তে হয়। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তো এর মূল অর্থ হচ্ছে এটা যে কল্যাণমূলক কাজ করা, অকল্যাণ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যত কল্যাণমূলক কাজ সব করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। যত কল্যাণ, ইসলামে যত ভালো কাজগুলি আমরা বুঝি, এটাই কল্যাণ। যে জিনিস করলে অন্তরে প্রশান্তি আসে, স্বাভাবিক অন্তর, অর্থাৎ যে অন্তর নষ্ট হয় না, সে অন্তর প্রশান্তি আসে, সেটাই হচ্ছে ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তিনি বলেছেন যে যা করলে, ভালো কাজ করলে যে অন্তরে শান্তি আসে, খারাপ কাজ করলে অন্তরে অশান্তি আসে, বুঝতে হবে আপনি ঈমানদার, আপনি ঈমানদার। আর মুনাফিকে ভালো মন্দ তার বাস বিচার নেই, যা ইচ্ছে তা করে বসে। ঈমানদারের কাজ হচ্ছে ভালো হলে তার মন ভালো লাগবে, খারাপ হলে তার মন খারাপ লাগবে। এটা হলো ঈমানদারের লক্ষণ। এই জন্য ভালো কাজ করলে সফল কাম হতে পারবে। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে আরও বলেছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা নেক কাজ করো, আল্লাহ তাআলা নেক কাজকে পছন্দ করেন। যে আমরা যেদিকে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেই, তাহলে অবশ্যই এটা ইহসান হবে, উত্তম কাজ হবে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ, অবশ্যই তারা এটা কাজ করতে পছন্দ করে। আর এটার সাথে আরও যুক্ত হচ্ছে আল্লাহ, এটা ভালো কাজের প্রতি সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং তাকওয়া এবং নেক কাজের মধ্যে একে অপরকে তোমরা সহযোগিতা করো। সূরা মাইদাতে এটা আসে, তাই না? এটাও কোরআনে কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারছি। আর একটি আয়াতে আসছে আল্লাহ তাআলা বলছেন, এটা তো হলো ভালো কাজ, খারাপটাও বন্ধ করতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা ঈমানদার নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয়,
বিনা কারণে কষ্ট না, আমি একটা যে রাস্তা ফেলে রাখলাম, কষ্ট হলো না একটা, এটা অবশ্যই কষ্ট দেয়। এটা যারা করবে আল্লাহ তাআলা বলছেন এটা একটা কষ্ট, অপবাদ সবই তারা দিল, স্পষ্ট গুনার কাজ করলো। সূরা আহজাব এটা আসছে। তাহলে বোঝা গেল এই সমস্ত কাজ করার অর্থ হচ্ছে মানুষের জন্য মানে গুনাহ নিজে কিছু না করলাম না, কিন্তু রাস্তার মধ্যে কিছু একটা ফালাই রাখলাম, এটা তার জন্য কষ্ট হলো। হুঁচট খাইলে কেউ কষ্ট হলো, গুনার একটা ইয়া তৈরি করা। একটি হাদিসে আসছে আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আপনি আমার আগে চলে যাবেন, আর আমি বললাম আমি জীবিত থাকবো আরো। জাস্ট একজন মানুষের নিজের প্রেডিকশন, সে মনে করছে এটা যে মরে যাবেন তিনি, সাহাবী। তো আমাকে একটা এমন আমলের কথা বলেন যেটা আমি করতে পারবো, আমি উপকৃত হব এবং আমি ভালো কাজটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে রাস্তা থেকে কষ্ট যায়, মুসলিমদের রাস্তা থেকে কষ্ট যায় যদি দূর করো। তো কষ্ট দূর করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এটা করতে বলতেন। তো দেখা যাচ্ছে যে একজন মানুষ যে এই কাজটাই করে, যাদের মানুষের থেকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকে, এটা কিন্তু ভালো কাজ। আরেকটি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কষ্ট না দেওয়া এই জন্য, তিনি বলছেন আমাদের কেউ যদি কোনো হাতে কোনো অস্ত্র নিয়ে যায় যেটা দিয়ে তীর আঘাত লাগে, শুধু মাথাটা ধরে রাখে যাতে করে কারো গায়ে খোঁচা না লাগে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সুতরাং বোঝা গেল যে এরকম কোনো আদর্শ কেউ যদি কোথাও আপনার ছুরি দিতে হইলো, ছুরি দিলেও আপনি তাকে ছুরির মাথা দিবেন না, ছুরির মাথা আপনি ধরবেন, বাঁটটা তার দিকে দিবেন। এটা হলো সুন্নত তরিকা। কারণ যাতে করে শয়তান আপনাকে কী করতে পারে, যে কোনো সময় ধোঁকা দিতে পারে, লাগাই দিতে পারেন। ঠাট্টা করে লাগাই দিয়ে অনেকে পিঠ কেটে ফেলে, শরীর মারা যায় অনেক বন্ধুবান্ধবরা। এই জন্য এটা করা যাবে না। অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেও আপনাকে ভিতরে গুলি বের করে দিতে হবে, নইলে আপনাকে লাগাই দিতে হবে যাতে গুলি বের হয়ে কারো উপরে আঘাত না, কারো উপরে কাবার লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে শিখিয়েছেন। সবার জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যেন আমরা যেমনি সেমনি ব্যবহার না করি, অর্থাৎ কষ্টদায়ক জিনিস যেন ব্যবহার না করি। তো এইটার দ্বারা আরেকটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারানী বর্ণিত হাদিস হাসান, যে কেউ যদি কোনো মুসলিমদের রাস্তার মধ্যে মুসলিমদের কষ্ট দেয়, তারপরে লানত দেওয়া ওয়াজিব হয়ে যায়, মানে মানুষের লানত চলে আসে, নাউযুবিল্লাহ। এই জন্য কষ্টদারদের কোনোদিনই ফেলবেন না। তো অনেকে গাড়ি থেকে বিভিন্ন জিনিস ফেলতেছে, থুতু ফেলতেছে, কারো গায়ে পড়তেছে, ভয়াবহ জিনিস। উপর থেকে কেউ জিনিস ফেলতেছে, রাস্তায় পড়তেছে, এটা তো খুবই ভয়াবহ জিনিস। অনেক সময় রাস্তার উপর ফেলে আমরা দেখি। এতে কী হয়, অনেক সময় ছোটো জিনিস হতে পারে আপনার কাছে, কিন্তু যার উপর পড়ে এটা কিন্তু অনেক জোরেই পড়ে, তার জন্য ক্ষতিকর হয়। এই জন্য এটা কখনো ফেলা যাবে না। রাস্তার মধ্যে অনেক সময় কী করে পানি ফেলে, আর একজন পিছলায় পড়ে গেছে, রাস্তার মধ্যে ফেলে। এখন তো রাস্তাটা হচ্ছে মনে হয় যেন মানুষের ময়লা ফেলার জায়গা, মানে এই কারবারটা শুরু হয়েছে, আউযুবিল্লাহ। সকালবেলা তো হাঁটতে পারি না এই রাস্তা পানি ফেলার কারণে। হাঁটার রাস্তা দিয়া এই ধরেন আমরা খাঁপাড়া রোডে হাঁটা শুরু করি, কিছুক্ষণ পর পানি ফেলতেছে, হয় কি পানি ফেলতেছে, তার মতো করে পানি ফেলতেছে, সুবহানাল্লাহ। মানে সে হয়তো মনে করে যে পানি ফেললে মাটি বসে যাবে, কিন্তু মানুষ তো হাঁটা বন্ধ হয়ে গেছে। আর রাস্তা তো পাকা রাস্তা, এখানে আপনার দরকারটা কি এত পানি দেওয়ার, এখানে পানি দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। আবার অনেকে রাস্তার মধ্যে গরু জবে করে, এগুলো তো খুবই কষ্ট দেওয়ার জিনিস, এটা কষ্ট দেওয়া উচিত না। এটা এক নম্বর। দ্বিতীয়ত আর কেউ দেখবেন যে এই তরমুজ কিনে চামড়াটা ফেলাইছে রাস্তার মধ্যে, এরকম অবস্থা হয়। কেউ ময়লার জুইটা রাস্তার মধ্যে রেখে দিছে, এটা আরো সমস্যা। হ্যাঁ, কলার শোষা ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে। হ্যাঁ, কলার শোষা তো একেবারে পিছটাই পড়ে, বুড়ো মানুষ পর্যন্ত অসুবিধা পড়ে। এই জন্য আপনি কখনো কলার শোষা যেখানে সেখানে ফেলবেন না, এটা বিপজ্জনক। কারণ একজন মানুষ পড়ে গেলে পাটা ভেঙে যাবে। আবার কখনো এমন হয় যে রাস্তার মধ্যে কেউ অপকর্ম করে দিচ্ছে, পেশাব পায়খানা করে দিচ্ছে এক পাশে বসে, তো কষ্টকর। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাস্তার পাশে পেশাব করে, বলছে গ্রাম অঞ্চলে রাস্তার পাশে পেশাব করে পেশাবখানা বানিয়ে ফেলছে। ওইটা ভয়াবহ জিনিস এটা। হ্যাঁ, শহরে উত্তরের দিকে এরকম হয় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আসলে খুবই ভয়াবহ, কারণ এগুলি মানুষের কষ্ট দেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওদের অর্থাৎ কাঁটাও কেটে দিতে হবে আপনাকে, পাথর যদি হয়, অনেক সময় পাথর থাকে, সরাই দিতে হবে, নাহলে মানুষের কষ্ট হবে। আবার কখনো উপর থেকে কার্টুন ফেলে দিচ্ছেন, গাড়ি থেকে কার্টুন পড়ে গেছে, মানুষ যায় কিন্তু সরায় না কেউ। একজন মানুষ যাচ্ছে ওদিক ঘুরে যায়, কিন্তু কার্টুনটা সরায় না। কার্টুনটা সরাই দিলে কিন্তু সওয়াবের কাজ হইতো বড়জন, কিন্তু এটা করবে না, কারণ সবাই ব্যস্ত। আর ভাই কে ব্যস্ত না? আপনার এমন তো হইতে পারে এরপর আর সুযোগ পাবেন না, এটাই আপনার একটা জীবনের বড় একটা কাজ হবে, তার এটা সরাই ফেলেন না, অসুবিধা কি? একটু 2টা মিনিট সময় দেন, 2 মিনিটে 1 মিনিটও এটা পার করা যায়, কিন্তু এটা অনেকেই সরাইতে রাজি না। সে এদিক দিয়ে হেঁটে যাবে, ওদিক দিয়ে হেঁটে যাবে, কিন্তু কোনো রকম এটা সরাবে না। যিনি ফেলছে নিয়ে গুনার কাজ করছে, আর যারা দেখে না তারা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। আমি বলছি না তারা সওয়াব পাবে না বা তারা গুনাহ হচ্ছে, এটা বলছি না, কিন্তু যতক্ষণ যদি এমন হয় ইচ্ছাকৃত রেখে দিচ্ছে, তাহলে তো ভয়াবহ গুনাহ। আচ্ছা, তিনি ফেলেন নাই, অন্য কেউ রাখছে, তাহলে তার সরিয়ে দেওয়াটা হলো মুস্তাহাব, এটা ফরজ, ওয়াজিব না। কিন্তু যদি কোনো এটার কারণে ক্ষতিগ্রস্ত হবে শিওর, তাহলে অবশ্যই সরিয়ে ফেলতে হবে, আপনিও গুনাহগার হবেন। কারণ খারাপ কাজের মাধ্যম হওয়াটাও একটা খারাপ কাজ। অনেক সময় দেখা যায় গর্ত আছে, আপনি জানেন যে গর্ত আছে,
তাহলে আপনি মানুষকে গর্ত একটা কিছু একটা পুঁতে দেন, মানুষ দেখুক যে গর্ত আছে। কারণ যে ব্যক্তি অন্ধ আছে, যে ব্যক্তি সাধারণত চোখে কম দেখে, সে তো পড়ে যেতে পারে খাদের ভিতরে, মহাবিপদে। অনেক সময় দেখা যায় শহরের ম্যানহোল ঢাকনাগুলো খোলা খোলা খোলা, এতে করে কী হয়, খোলা খোলা থাকলে কেউ এসে পড়ে যেতে পারে। আপনি দয়া করে এটার প্রতি কিছু একটা দেন। অনেকে আছে ম্যানহোল ঢাকনা নিয়ে খুলে মদ খেয়ে ফেলছে, কি মাদক খেয়ে ফেলছে। এটা বেশিরভাগ মাদক দ্রব্য যারা করে, এরা ভয়াবহ কাজগুলি করে। এতে করে হঠাৎ করে কেউ পড়ে যায়। আমাদের এক আত্মীয় ঢাকা শহরে আসছে, তা জানেন রাস্তা একদম খারাপ, হাঁটতে হাঁটতে এদিক সেদিক তাই সুন্দর জায়গা দেখতে দেখতে পাশ খাদে পড়ে গেছে, উঠতে যায় 3-4 জন তারাকে উঠেছে। এটা তো ভয়াবহ জিনিস। তা আপনি যে সে এই আজ পর্যন্ত সে বুকের ব্যথা নিয়ে ঘুরে, যেখানে পড়ছে যে ব্যথা পাইছে, যে লোহার সাথে বাড়ি গেছে, অর্ধেক পড়ে গেছে নিচে, নিচে চলে যেত, তাহাতে করে আমরা ধরছে, পড়ে আসছিল মানুষ, লক্ষ্মী তাতে উঠেছে তারে। তো আপনি এই কাজগুলি তো মানুষের রাস্তার মধ্যে কষ্ট দেয়া মানুষদেরকে, এটা ভয়াবহ গুণের কাজ। এটা যেন কখন না, অনেকে দেখবেন কাঁচ ভেঙে ফেলে দিচ্ছে, কাঁচ ভেঙে রাস্তার মধ্যে ফেলছে। কাঁচের টুকরে একটু গেলে কি কারবার হয়, অনেক সময় তার বিশাল ক্ষতি হয়ে যায়। এগুলি সবই ক্ষতিকর। আপনি যদি মনে করেন যে আপনি একেবারে পুরোপুরিভাবে সুস্থভাবে মানে কাউকে কষ্ট না দিয়ে যাবেন, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি দুনিয়াতে এমনভাবে চলবো যে আখিরাতে যাওয়া মাত্রই আমার উপর কারো কোনো হক থাকবে না, কারো কোনো প্রাপ্তি থাকবে না, আমি আল্লাহ তাআলার কাছে এভাবেই পার পাওয়ার সুযোগ পাবো। তাহলে অবশ্যই রাস্তা থেকে কষ্টকর জিনিসগুলো দূর করতে হবে। এই জন্য কখনও যদি দেখেন যে আপনি এমন জিনিস নিচ্ছেন যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কমাই নেন, সাবধানে নেন। কারণ আপনার থেকে পড়ে গেলে তো আপনি খবর রাখতে পারবেন না। অনেক সময় এরকম রাস্তার মধ্যে দেখবেন যে বিশাল বিশাল জিনিস উঠেছে, ধাক্কা খাইছে, একটা পড়ে গেছে, এখন এটাতে পড়ে গেছে রাস্তার উপরে। তো আপনিও নিজের চেষ্টা করবেন যে কোনো বেঁধে নিতে, যেন পড়ে না যায়, কারোর কষ্ট না দেয়। এটা ইমানদারের কাজ, এই জন্য খুবই দেখতে হবে। তাহলে আমরা কি যে জিনিসগুলো আমরা শিখলাম আজকের দাস থেকে, তা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করতে হবে, ওইটার উত্তম আমল এবং ইমানের একটি শাখা। এবং ইমান কাজ ও কথার নাম। ইমান শুধু কথা নয়, শুধু বিশ্বাস নয়। ইমান কি? কথার নাম, কাজের নাম এবং অন্তরের মুখে অঙ্গ প্রত্যঙ্গে যেগুলি করে সবগুলি ইমান। এর প্রমাণ এই হাদিস, আমরা বলিনি, এই হাদিস। এবং ইমান বাড়ে কমে কেমনে? যে ব্যক্তি বেশি করে আমল করছে, সরাইছে, তার ইমানটা বাড়ছে। আর যে দেখার পরেও আসতে, না দেখার পরে চলে গেছে, তার ইমানটা কমে গেল। তাহলে ইমান বাড়েও কমে। আরেকটি শিক্ষা আমরা পাইলাম যে রাস্তা থেকে খারাপ কষ্ট জিনিস দূর করাটা এটা মোস্তাহাব, এটা ফরজ না। আর যদি অন্যের জায়গা হয়, ধর আপনি হয়তো মনে করছেন আমার কোনো কাম নেই, আরেকজনের জায়গা হলে আরেকজন রাস্তা, আপনার কাজ হলো সরিয়ে দেয়া, যতটুকু পারেন সরানোর চেষ্টা করবেন, কারণ এটা ন্যাক কাজের মধ্যে এটা করা। হ্যাঁ, এটা তো আরেকটা, রাস্তার মধ্যে জ্যাম তৈরি করে, রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে লোক উঠাবে, পিছনের মানুষ দাঁড়িয়ে রয়েছে, ভো করতেছে, কারো কোনো খবর নাই। আরো বড় ভয়াবহ হচ্ছে রাস্তার মধ্যে দোকান দিয়ে বসে রয়েছে। এটা তো ভয়াবহ কাজ। আপনাদের রাস্তা তো আসলে আপনার জন্য, দোকানদার তার জন্য না। এরা যারা টাকা নিচ্ছে, যারা এগুলি বসাচ্ছে, এই সবগুলি হারাম কাজ করতেছে, কারণ এগুলি রাস্তাতে মানুষের কষ্ট দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন বললেন যে ইয়া সাহাবী, তোমরা রাস্তায় বসো না, বসাই নিষেধ। সাহাবী, ইয়া রাসূল, রাস্তায় না বসে আমরা কোথায় বসবো? আমরা তো রাস্তায় বসি। রাস্তায় বসলে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে যে তোমরা কাউকে চোখ বন্ধ রাখবে, অর্থাৎ মেয়েরা গেলে তাকাই থাকবে না, মানে পুরুষের দিকে, নারী পুরুষের দিকে এইভাবে চোখ উঁচু রাখবে না, চোখ নিচু করবে যখন দেখবে যে কোনো মহিলা আসতেছে। ওয়াকাফিল আজা, কষ্ট দেওয়া বন্ধ করতে হবে, 2 নম্বর কথা। আর 3 নম্বর, রাসূল বলছেন সালাম উত্তর দিবা, কেউ সালাম দিলে উত্তর দিবা। আর 4 নম্বর বলছে নাহি আনিল মারুফ, নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে দূরে থাকবা, ও আমরুল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। এগুলো আদর্শ নির্দেশনা দিয়েছেন। এর অর্থ হচ্ছে রাস্তায় অন্য কোনো কাজের জন্য বসা যাবে না। আর এখন চূড়া দিব্যি দোকান নিয়ে বসে গেছে ফুটপাতের উপরে। ফুটপাত কিসের? রাস্তার অর্ধেক দখল করে দেখা যাচ্ছে দোকান দিছে। এগুলি আসলে ভয়াবহ গুণের কাজ। এগুলি ভালো করে দেখা দরকার, যারা আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে তাদের উচিত এগুলিকে দেখা, কারণ এগুলি আসলেই ভয়াবহ কাজ। এগুলি কারণে অনেক ক্ষতি হয়। রাস্তা নাই, এবার লম্বা লাইন সিরিয়াল করতেছে, মানে যে কষ্ট পাবে বেশিরভাগ 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, ঢাকা শহরে এই মাথায় গেলে 5 ঘন্টা লাগে যায় মাঝে মধ্যে। কেন? এর মূল কারণ হচ্ছে রাস্তা আটকিয়ে মিছিল করা, মিটিং করা, রাস্তা আটকিয়ে মানুষের কষ্ট দেওয়া। এমনও হইতে পারে একটা মুমূর্ষু রোগী হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, এর খুব কষ্ট হয়। মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে আপনি বড় কোনো কাজ দরকারে যাচ্ছেন, দেখবেন যে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই, হাঁটেও যেতে পারবেন না, হাঁটার রাস্তা বন্ধ করে রেখেছে। মানে এটা তো ভয়াবহ গুনার কাজ। আপনি রাস্তা আটকাবেন কি জন্য? রাস্তার কোনো অধিকার আপনাকে কেউ দেয়নি, দিতে পারে না এটা। তৃতীয় আরেকটি শিক্ষা আমরা পাই, এটা যে ছোট কাজেও আল্লাহ তাআলা আপনার উপরে বড় সওয়াব লিখতে পারেন। জান্নাত দেওয়া তো বড় সওয়াব, কিন্তু একটা ছোট কাজের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে আপনি চেষ্টা করবেন যে কোনো ছোট কাজকেও খারাপ মানে ছোট মনে না, তুচ্ছ মনে না করা। চতুর্থ শিক্ষা হচ্ছে মসজিদগুলি পরিচ্ছন্ন করবো আমরা। মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না যে আমরা দেখেছি মসজিদের মধ্যে উম্মুল আমলের মধ্যে
যে মসজিদের মধ্যে যদি কোনো খারাপ কিছু দাফন করেন অর্থাৎ তারাই নষ্ট এগুলো সরাই দেয় না, এটাও তিনি দেখেছেন। অর্থাৎ এটা যেন আমরা না হয়, আমার মসজিদগুলো পরিচ্ছন্ন রাখি, এখানে যেন ময়লাজনিত কিছু না থাকে। ঠিক অনুরূপভাবে শুধু মসজিদ না, যেখানে মানুষ একত্রিত হয় সেখানেও যেন আমরা খারাপ কিছু না রাখি, খারাপ কিছু না রাখি। এবং এর মধ্যে এটাও অন্তর্ভুক্ত, টানতেছেন আপনি নিকোটিন দিয়ে মানুষকে ভরাই ফেলতেছেন আশেপাশে, বলতেও পারতেছে না। বিশেষ করে এটা হয় কখন জানেন, কোথাও সফরে যাচ্ছেন, গাড়ি থেকে নামছেন, সবাই যেন নামে সিগারেট খাওয়ার জন্য নামে, তো নামে আপনি দূরে যান না, একেবারে এমন জায়গায় খাবে যে আপনি এখানে দাঁড়াইতে পারতেছেন, আপনার নিজে পালাই যেতে হচ্ছে মনে হয় যেন, বলতে গাড়ি ভালো ছিল আপনার কাছে মনে হবে। একটু রেস্টের জন্য নামছেন না, নামতে পারতেছেন না, কারণ সিগারেটের জ্বালায় ধোঁয়াতে আপনি এখানে বসতে পারতেছেন না। এটা তো আরও গুনার কাজ, আরেকজন কষ্ট দিচ্ছেন বিনা কারণ, সে তো আপনার কাছে কষ্ট প্রাপ্তি না, কেন আপনি পাবেন, আপনি কেন এই কথায় কষ্ট দিচ্ছেন? এটা ভয়াবহ জায়গা। মানুষকে জনসমাগমের জায়গাতে কাউকে কষ্টদায়ক জিনিস দেয়, এটা হাদিস দ্বারা এইভাবেই নিষিদ্ধ হয়ে গেছে। আর পঞ্চম যে শিক্ষাটা আমরা পাই, এবং এটা সর্বশেষ, সেটা হচ্ছে ইসলাম হচ্ছে পরিচ্ছন্নতার দিন। ইসলামের মধ্যে কোনো কিছু অপরিচ্ছন্ন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমান অর্ধেক, এর অর্থ বিশাল ব্যাপার, আত-তুহুরু শাতরুল ঈমান। এবং একটা দুর্বল হাদিসে আসছে নাযাফাতুন মিনাল ঈমান, এটা দুর্বল। তারপরে হাদিস এটা একই অর্থ, যেটা হচ্ছে পবিত্রতা ঈমানের অর্ধেক, বিশাল কারণ এটা। ইসলাম এটার উপরে উৎসাহ দিয়েছে এবং এটাকে দিনের অংশ হিসেবে ঘোষণা করেছে, এবং এটা সওয়াবের ব্যবস্থা করেছে, এবং আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসার ব্যবস্থাপনা করেছে। সুতরাং আমরা রাস্তা থেকে খড়খড়ি দূর করি, এবং এটা একটা বড় কাজের অন্তর্ভুক্ত। কেন? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৌলিকভাবে কাফুল আদা, রাসূলুল্লাহ নির্দেশনা যে কাউকে কষ্ট যেন না দিই। তো আমরা যারা কষ্ট দিচ্ছি, বিনা কারণে কষ্ট দিচ্ছি, একটা জিনিস ফেলে রাখলে, একটা কাউকে কষ্ট দিলে, এমনকি চেষ্টা করবেন আপনি যখন গাড়িতে থাকেন কিছু যেন না পড়ে, এমনকি ছোটোখাটো জিনিস আপনার কাছে মনে হতে পারে এটাও আরেকজনের বিপদের কারণ হতে পারে। আপনি হয়তো মনে করছেন বাদামের খোসাটা ফেললে আর কি হবে, কিন্তু দেখবেন যে বাদামের খোসা কারো চোখের মধ্যে ঢুকছে, তার চোখ যাওয়ার কারণ হয়ে গেছে, রাস্তাতে যাচ্ছে। তো আমরা এবারে সাবধান হই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।